আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে সকলেই বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সকলেই অবগত আছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে আজকেও রাসূলের জীবনের উপরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানান, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা আঁকড়ে ধরো, আর যেটা ছেড়ে দিতে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে কামিয়াবি। রাসূল আমাদেরকে যেটা ধরতে বলেছেন সেটা আমাদেরকে ধরতে হবে, যেটা আমাদেরকে ছাড়তে বলেছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে। পক্ষান্তরে আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, উম্মত সেই কাজ করার জন্য পাগল ব্যতিব্যস্ত হয়ে যায়। নবীজি যেই কাজ করার জন্য নির্দেশ করেছেন সেই কাজ থেকে আমরা অনেক দূরে থাকি। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছে। নবীজিকে আল্লাহ তাআলা এতটাই সম্মানিত করেছিলেন যে নবীজি যদি কোনো জিনিসের ব্যাপারে হালাল বলেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। কোনো বিষয়ের ব্যাপারে যদি নবী হারাম বলেছেন, আল্লাহ তাআলা সেটাকেও কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে। দুনিয়ার জমিন থেকে আঙ্গুলের ইশারা করেছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরকম ভাবে সূর্য অস্ত চলে যাবে, সে সময় নবীজি আবার সূর্যকে ডাক দিয়েছেন, সূর্য আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা বরাবর দাঁড়িয়ে গেছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আমি নবীজির মানকে, নবীজির শানকে সমুন্নত করেছি। তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার ওয়াহদিয়াতের মধ্যে যেমন কোনো শরীক নাই, আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। অর্থাৎ তামাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার একত্ববাদ, আমি আল্লাহ তাআলার রাজত্ব যেমন চলে, তেমনি ভাবে তামাম পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার বন্ধুর রিসালাত ঠিক তেমনি ভাবে চলে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজির সম্মান আল্লাহ তাআলা এতটাই বৃদ্ধি করেছেন যে আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে আপনার নাম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়বে এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তার সম্মান কতটা বৃদ্ধি করি। আল্লাহ তাআলা বলেন যে নবীজি আপনার উম্মতকে আপনি বলিয়েন, কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিই। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে তার জিন্দেগি থেকে 10টা গুনাহকে কেটে দিই, অর্থাৎ মাফ করে দিই। শুধু মাফ করে দেওয়ার পরে যে জায়গাটা ফাঁকা হয় সেই জায়গায় আবারও 10টা নেকি দিয়ে দিই। আমি আল্লাহ তাআলা 10 গুণ মর্যাদা মর্তবা আমি আল্লাহ তাআলার কাছে বেড়ে যাই। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ 10টা গুনাহ মাফ, একবার দরুদ শরীফ 10টা নেকি লেখা হয়,
একবার দরুদ শরীফ আল্লাহর দরবারে বান্দার মর্তবা 10 গুণ বেড়ে যায়। সময় লাগে 1 সেকেন্ড, 2 সেকেন্ড। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়টাতে যতবার বলেছি, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী প্রত্যেকটা দরুদ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লেখা হয়েছে, 10টা করে গুনাহ মাফ হয়েছে। আল্লাহ তাআলার দরবারে 10 গুণ সম্মান বান্দার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, দরুদ সম্পর্কে নবীজির অনেক হাদিস আছে। ছোট যদি আমরা আমল যদি করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সারাদিন শত ব্যস্ততার মধ্যে আমি নবীর উপরে যদি একবার, নবীর উপরে যদি 100 বার যদি দরুদ পাঠ করে, সারাদিন ব্যস্ততার মধ্যে অনেক ব্যস্ত, অনেক দুনিয়াবি কাজ আছে, নামাজ কালাম আছে, সব কিছুর মধ্যে সে যদি প্রতিদিন নিয়মিত 100 বার যদি দরুদ পড়ে, সেই দরুদ যদি এতটুকু হয় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন হাসরের ময়দানে আমি তার জন্য শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। নবীজি বলেন শুধু তাই নয়, কেউ যদি 100 বার নাই 1000 বার কেউ যদি পড়ে, নবীজি বলেন তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তার নামটা জান্নাতীদের খাতায় লেখা হয়। আর এক রাওয়ায়াতে পাওয়া যায়, কেউ যদি দরুদ শরীফ 1000 বার যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার নামটা জাহান্নামী থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে লিখে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে চিন্তিত অবস্থায় বসে আছেন। কোন মানুষ যদি বসে থাকে তাহলে তার চেহারা দেখে বোঝা যায় যে লোকটা কি এমনি স্বাভাবিক বসে আছে না কোনো চিন্তার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন চিন্তারত অবস্থায়, চিন্তিত অবস্থায়। আরশে আজিম থেকে তামাম কায়নাতের মালিক আল্লাহ তাআলা দেখেন যে নবীজি চিন্তিত অবস্থায় বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চিন্তিত চেহারা দেখার পরে 1 জন 2 জন নয়, সম্মানিত 4 জন ফেরেশতাকে বললেন তোমরা যাও। 4 জন ফেরেশতার মধ্যে একজন ছিল জিবরাইল, একজন ছিল মিকাইল, একজন ছিল ইসরাফিল, আর একজন ছিল আজরাইল। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফেরেশতারা রে জলদি করে মদিনার মধ্যে চলে যাও, মসজিদের নববীর মধ্যে গিয়া দেখো আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত বসে আছে, মনটা বড় খারাপ, বড় চিন্তিত অবস্থার মধ্যে আছে। তোমরা জলদি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বলো আমার বন্ধু কেন মন খারাপ করে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষের অন্তরের মধ্যে কখন মানুষ কোন চিন্তা করে দুনিয়ার কেউ বলতে পারে না, কেউ জানে না। একজন খবর জানেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। নবীজির অন্তরের মধ্যে কি কথা হয়, নবীজি কিসের চিন্তার মধ্যে আছেন, ফেরেশতারা জানে না, দুনিয়ার কেউ জানে না, জানারও কথা নয়। আপনি আর আমি এখানে বসে বসে কি চিন্তা করতেছি দুনিয়ার কেউ জানে না গো, একজন জানেন, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। মানুষগুলো রাতের অন্ধকারে মানুষের চোখ ফাঁকি দিতে পারে, ঘরের দরজা বন্ধ করে মানুষের চোখ ফাঁকি দিতে পারে, পাহাড়ের কিনারায় গিয়ে, পাহাড়ের আড়ালে গিয়ে মানুষের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ মানুষ কোনো সময় ফাঁকি দিতে পারে না। মানুষের অন্তরের মধ্যে কি চিন্তা হয়, মানুষ কখন কি করে, ভবিষ্যতে মানুষ কি করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরেও ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে জলদি করে যাও, যাওয়ার পরে আমার বন্ধুকে বলো তো দেখি, আমার হাবিবকে বলো, আমার দোস্তকে বলো, কিসের জন্য আমার বন্ধু মন খারাপ করে আমার ঘরের মধ্যে বসে আছে। 4 জন ফেরেশতা একসঙ্গে এসেছে নবীজির কাছে। আসার পরে আল্লাহর রাসূলের চারিদিক দিয়ে ঘিরে বসে নবীজিকে জিজ্ঞেস করেন, নবীজি আপনি এখানে বসে আছেন চিন্তিত অবস্থার মধ্যে, কারণটা কি?
আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, জিবরাইল একাই সবার কাছে, কিন্তু আরো 3 জন সাথীকে নিয়ে আমার কাছে এসেছো, তোমাদের আসার কারণটা কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, এমনিতেই আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়েছে আপনার কাছে আসার জন্য। আসার পিছনে কারণ কি রে ভাই জিবরাইল? অন্য কোনো কারণ নয় গো নবী, আপনার মন কেন খারাপ আল্লাহ তাআলা এটা জানার জন্য পাঠিয়েছেন। মন কেন খারাপ এই জন্য জানার জন্য আমরা 4 জন ফেরেশতা আপনার কাছে এসেছি। বলেন গো নবী, বলেন আপনার মন কেন খারাপ? আপনার মন খারাপের কারণ আমাদের কাছে বলবেন, এটার সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমাধান দিয়ে দিব, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আপনার সাথে আছেন, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। এমনি সময় আমার নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল এখানে বসে বসে আমি চিন্তা করতেছি, একদিন আমার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আমি একদিন বিদায় নেব। আমার বিদায়ের পরে জিবরাইল রে, আমার বিদায়ের পরে পৃথিবী থাকবে, দুনিয়া থাকবে, আমার উম্মত গুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমি নবীজিকে দেখবে না, আমি নবীজিকে তারা দেখতে পাবে না, আমি নবীজির পিছনে নামাজ পড়তে পারবে না, আমি নবীজির সঙ্গে তারা মুসাফা করতে পারবে না। আরে জিবরাইল, আমি নবীজির চেহারা মোবারক দেখলে যার যে একটা সওয়াব আছে, ঈমানের সঙ্গে কেউ যদি নবীজির চেহারা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেই। জিবরাইল রে, যে সমস্ত আমার উম্মত গুলো পরবর্তীতে আসবে তাদের কি উপায় হবে রে জিবরাইল? এই জন্য কান্না করে। সম্মানিত ভাইয়েরা আমার, কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনা প্রয়োজন, কারণ কোন সময় নবীজি বিদায় নিয়ে চলে গেছেন আমার ভাইয়েরা, সেই সময় আমার নবীজি বসে বসে আমাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহর নবী এই কথা যখন জিবরাইলের সামনে যখন তুলে ধরলেন, 4 জন ফেরেশতা আল্লাহর রাসূলের সামনে এসে ডাক দিয়ে বলে, নবীজি আপনার উম্মত নিয়ে, পরবর্তী উম্মত নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। একটা আমল দিলাম আপনার উম্মতের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে, এই আমলটা আপনার উম্মতদেরকে করতে বলবেন। আমরা 4 জন ফেরেশতা আপনার উম্মতের জন্যই যথেষ্ট হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। প্রথমত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি আপনার উম্মতের জন্য বড় লম্বা চওড়া কোন আমলের কথা, ইবাদতের কথা আমি নিয়ে আসি নাই। সকাল বেলা অর্থাৎ ফজরের নামাজের পর, বিকাল বেলা অর্থাৎ আসরের নামাজের পর, ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর আপনার কোন উম্মত যদি আপনার উপরে যদি 10 বার দরুদ পড়ে, সেটা যে কোনো দরুদ, 10 বার দরুদ, এখানেও কত সহজ করে দিয়েছেন। নির্দিষ্ট যদি একটা বড় যদি দরুদ দিতেন, দরুদের কিন্তু বই আছে আমার ভাইয়েরা। মাওলানা ইউসুফ নিজামী সাহেবের একটা বই লেখা আছে, সেই জায়গায় 3500-এরও বেশি দরুদের বর্ণনা আছে। এই জায়গায় নির্দিষ্ট কোন দরুদের কথা বলেন নাই, যে কোনো দরুদ ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, সকালে এবং বিকালে কেউ যদি 10 বার যদি পাঠ করতে পারে, হযরতে আজরাইল বলেন, নবীজি আপনার উম্মতের কানে সুসংবাদ দিয়েছেন, আমি আজরাইল বললাম যারা এই আমলটা করবে তার রূহটা এমন ভাবে আমি কবজ করব সে নিজেও বুঝতে পারবে না। নবীজি আপনার চিন্তার কোনো কারণ নাই। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি এই আমল যদি আপনার কোন উম্মত যদি করতে পারে, আমি ইসরাফিল বলে দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমি জিবরাইল, আমি ইসরাফিল সিজদার মধ্যে পড়ে যাব। যতক্ষণ পর্যন্ত সেই বান্দাকে জান্নাতের ফয়সালা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা ওঠাবো না। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি আজরাইল যেটা বলল শুনলেন,
এরকম ভাবে ইসরাফিল যেটা বলল শুনলেন, আমি মিকাইল বলি শোনেন, কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ব্যতীত যখন আর কোনো পানি যখন থাকবে না, দরুদের উপরে আমল করে আপনার যে সমস্ত বান্দা বান্দিগুলো কবরের মধ্যে আসবে, আমি আল্লাহর হুকুমে আপনার পক্ষ থেকে সেই বান্দাগুলোকে হাউজে কাউসারের পানি পান করায়া দেব। একটা ঢোক হাউজে কাউসারের পানি যদি কারো জিহ্বার মধ্যে যায়, কারো গলার মধ্যে যায়, মুখের মধ্যে যায়, 50,000 বছর যে হাসরের ময়দানে থাকা লাগবে, সেই জায়গার মধ্যে আল্লাহর বান্দার আর কোনো পিপাসা লাগবে না। আশিকারা রোজে মাহশার, আশিকারা রোজে মাহশার, বাকিয়ামত কারনিস, আশিকারা জুস্তামাশা এ জামালে ইয়ারনিস। দুনিয়ার মধ্যে মানুষগুলো সাধারণ সূর্যের তাপ সহ্য করতে পারে না। হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মাটির জমিন যখন পুড়ে যখন তামার জমিন হয়ে যাবে, পানি পানি করে যখন মানুষগুলো যখন চিৎকার করতে থাকবে, হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির হাতে বন্টনের দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সময় এক শ্রেণীর মানুষ থাকবে শুধু হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, তোমরা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করো, কারণটা কি? কিসের জন্য তোমরা দৌড়াদৌড়ি করো? বান্দাগুলো ডাক দিয়ে বলবি, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ইবাদত বندگی গুলো করেছি, জিকির আজকার করেছি, সবগুলো করেছি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আজকে হাসরের ময়দানে আসলাম, দুনিয়ার মধ্যে আল্লাহর দেখা পাইলাম না, কবরের জগতেও পাইলাম না। আজকে হাসরের ময়দানে আসলাম, আল্লাহকে আমরা কোন সময় দেখব? আল্লাহকে দেখার জন্য বান্দাগুলো ছটফট করতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাও। তারা হচ্ছে আমার নবীজির খালেস উম্মত, তারা হচ্ছে আমার খাস বান্দা, তাদেরকে তোমরা হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতের মধ্যে ঢোকায়া দাও। জান্নাতের মধ্যে যাওয়ার পরে নাজ নিয়ামতের মধ্যে বান্দাগুলো ডুবে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারা রে শোনো, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম, আমার নবী যা বলেছিল জান্নাতের মধ্যে তোমরা কি তা পেয়েছো নাকি? জান্নাতের ডাক দিয়ে বলবে, মালিক আপনার রাসূল যা বলেছে, কোরআন হাদিসে যা শুনেছি, যা পড়েছি, যা বুঝেছি, এর চাইতে হাজার হাজার গুণ নিয়ামত দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেছেন। সবকিছু পেয়েছি মালিক, কিন্তু একটা জিনিস এখনো পাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি পাও নাই? বলে, আপনার দিদার পাই নাই, আপনার দেখা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময় বান্দাদেরকে দেখা দেওয়ার জন্য আল্লাহ হাজির হবেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আকাশের মধ্যে 14 তারিখের 15 তারিখের চন্দ্র যখন আকাশের মধ্যে যখন ওঠেন, সম্মানিত ভাইয়েরা আমার, তাম পৃথিবী তাম বাংলাদেশের মধ্যে যদি সূর্যটা চন্দ্রটা যদি ওঠে, আপনারা দিগ্রাম থেকে সূর্যটা দেখা যায়, চন্দ্রের দিকে যদি আপনারা তাকায় থাকেন, একজনের শরীরের সঙ্গে আর একজনের ধাক্কা লাগে না। আর এক এলাকার মানুষগুলো দেখে চন্দ্র সূর্য দেখার জন্য, একজনের শরীরের সঙ্গে আর একজনের ধাক্কা লাগে না। ফাঁকা ফাঁকা জায়গায় নিজের ঘরের মধ্যে বসে বসে, বারান্দার মধ্যে বসে বসে যেমন এইভাবে চন্দ্র দেখা যায়, একজনের শরীরের সঙ্গে আর একজনের শরীরের কোনো ধাক্কা লাগে না। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাআলা কেউ জান্নাতের ঘরে বসে বসে দেখবে, একজনের শরীরের সঙ্গে আর একজনের শরীরের কোনো ধাক্কা লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কঠিন হাসরের ময়দানে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি দরুদের আমল যারা করবে, আমি মিকাইল বললাম তাদেরকে হাউজে কাউসারের পানি আপনার পক্ষ থেকে আমি পান করায়া দেব। সম্মানিত ভাইয়েরা আমার, তিনজন ফেরেশতার কথা বলা যখন কমপ্লিট হলো, যখন শেষ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল থেকে কিছুটা দূরে ছিলেন। সে সময় আল্লাহর রাসূলের কাছাকাছি আসার পরে নবীজির হাতের মধ্যে জিবরাইল নিজের হাতটা ঢোকায়া দিলেন, শক্ত করে নিজের শরীরের সঙ্গে লাগায়া ডাক দিয়ে বলেন, নবীজি দরুদের আমল যারা করবে আপনার উম্মতেরা শোনেন, আপনার হাতের মধ্যে হাত দিয়াম যেমন ভাবে আমি শক্ত করে ধরেছি, আপনার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ঠিক এইভাবে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, তাম পৃথিবীর মধ্যে যেমন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তাম পৃথিবীর মধ্যে ঠিক তেমনি ভাবে আপনি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাতের মধ্যে কোনো শরীক নাই, আপনার রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আমার নামের সঙ্গে আপনার নামটা আমি মিলাইয়া দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি হরফ, আরবি বর্ণ অনুযায়ী এই শব্দটা, এই বাক্যটা লিখতে অক্ষর লাগে 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে এর মধ্যে অক্ষর লাগে 12টা। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 অক্ষরের যে কালেমাটা দিলাম আপনার উম্মতের কাছে বলিয়েন, সারা দিন গুনাহ করার পরে যদি দিনের শেষে একবার এই কালেমাটা পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার গুনাহকে maaf করে দেব। শুধু তাই নাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 80 বছর কোন কাট্টা কাফের গুনাহ করার পরে যদি শুধু এই কালিমাটা ঈমান আনার জন্য যদি একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সগীরা কবিরা সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন না, বান্দা অতীতে যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায়া বান্দার আমলনামার মধ্যে দিয়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আমরা কথা বলতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এবং শান আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকাল থেকে মানুষের সামনে আল্লাহ তাআলা এমন ভাবে প্রকাশ করলেন, এমন ভাবে প্রচার করলেন, এমন ভাবে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পরিচিত করে দিলেন। নবীজির মান শান, নবীজির যে রহমত, তামাম কায়নাতের জন্য নবীজি যে বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকাল থেকেই দুনিয়ার মানুষের কাছে পরিচিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়ে বলেন যে আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার কোলের মধ্যে হঠাৎ করে দেখি আমার কোলের মধ্যে সন্তানটা নাই। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমার সন্তান কোলে ছিল, হঠাৎ করে গেল কোথায়? কে নিয়ে গেল আমার সন্তানকে? এর কিছুক্ষণ পরে দেখতেছি আবার একটা লম্বা পোশাক পরা ব্যক্তি আমার হাতে আমার সন্তানকে দিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে? আমার সন্তানকে আমার কাছ থেকে না বলেই নিয়ে গেলেন, আবার দিয়ে চলে যাচ্ছেন, কোনো কথা বলতেছেন না, আপনি কে? সে নিজের পরিচয় না দিয়ে বলল যে আমেনা, যে সন্তান তোমার ঘরে জন্ম নিয়েছে, এ সন্তান পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মধ্যে, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এলান করেছেন, ঘোষণা করেছেন যে আমার বন্ধু, আমার হাবিব দুনিয়ার মধ্যে যাবে। তামাম কায়নাতের সমস্ত মাখলুকগুলো, তামাম কায়নাতের সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়েছে যে মালিক, আপনার বন্ধু আসবে কোন দেশে, কোন অঞ্চলে, কোন গ্রামে? আমরা থাকি এক জায়গায়, আপনার বন্ধুকে তো আমরা দেখবো না। আমরা দুনিয়ার মধ্যে থাকলাম, আপনার বন্ধু আসবে, তাকে দেখবো না, এটা কিভাবে হয়? আমরা দোয়া করলাম, আপনার কাছে আবদার করলাম, দরখাস্ত করলাম, আপনার বন্ধু যখন দুনিয়ার মধ্যে আসবে তাকে যেন আমরা একটা নজর যেন দেখতে পাই, তার দিদার যেন লাভ করতে পারি। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন যে সন্তানকে নিয়ে যাও, তামাম পৃথিবীর সন্তানকে ঘুরিয়ে নিয়ে আসো, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের সঙ্গে সন্তানের পরিচয় করায়া দাও। বলেন সুবহানাল্লাহ। সন্তান হযরতে আমেনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, শুধু তাই নয়, আমাকে এই নির্দেশ করা হয়েছে যে যতগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে অতীতে চলে গেছে, যতগুলো ভালো মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এবং যতগুলো মাখলুকাতের মধ্যে ভালো গুণ আছে, সমস্ত নবীদের থেকে, সমস্ত ভালো নেককার পরহেজগার ব্যক্তিদের থেকে এবং সমস্ত মাখলুকাতের ভালো গুণগুলো এই সন্তান আমার বন্ধু মুহাম্মদের মধ্যে ঢুকিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিশুকালে সন্তানরা যে দুষ্টমি করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই বদ গুণগুলো ছিল না। জোয়ানকালে যুবক হওয়ার পরে মানুষ যে আমরা সাধারণত বেপথে যে চলে যায়, অন্যায় অপরাধগুলো যে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন, এমন ভাবে বড় করেছেন যে নবীজির চরিত্রের উপরে কলম ধরবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কলম ধরবে, নবীজির চরিত্রের উপরে কলম ধরবে, এরকম কোন মানুষের দুঃসাহস হয় না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কাফেরেরা, ইহুদিরা আল্লাহর রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো চরিত্রের ছিলেন না, এই কথা বলার সাহস কোন কাফের মুশরিকও করে না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকদিন মায়ের কাছে ছিলেন। কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 6 দিন, 1 সপ্তাহের বেশি না। এই সময় মায়ের কাছে ছিলেন। তায়েফ 120 কিলোমিটার দূর। সেই জায়গা, এখন তো তায়েফ শহর, সে সময় ছিল গ্রাম, পল্লী অঞ্চল। সেই জায়গার যে মহিলারা ছিল তারা মক্কা শহরের মধ্যে আসতো। সেই নগরের মধ্যে আসার পরে সেই এলাকার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করত তাদেরকে 2 বছর দুধ পান করানোর জন্য তারা সেখানে নিয়ে যেত। এখন প্রশ্ন হলো যে আমরা সন্তানকে ভদ্র বানানোর জন্য, ভালো বানানোর জন্য গ্রামের সুন্দর বাড়ি ছাড়ার পরে শহরে যাওয়ার পরে ভাড়া বাড়ি দিতাম, এরকম মানুষ নাই? কিসের জন্য? বলে মেয়েটাকে পড়াতে হবে, ছেলেটাকে পড়াতে হবে, আমরা গ্রাম ছেড়ে শহরে যাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো শহরে, সেখান থেকে পাঠালেন কোথায়? গ্রামে। এখন আসেন হিসাব মিলাতে হবে, শহর থেকে গ্রামে পাঠালেন কেন? কারণ শহর এমন একটা জায়গা, মক্কা নগরী তখন এমন একটা জায়গা ছিল। আচ্ছা, এখানে শহর যদি বলি তাহলে বোঝেন, শহর এমন একটা জায়গা, সেই জায়গায় রাজশাহী শহরে আপনি ধরেন, সেই জায়গায় কি শুধু রাজশাহীর স্থানীয় মানুষরাও আছে না অন্য জায়গার মানুষও আছে? সেই জায়গায় যত জেলা আছে সব জায়গার মানুষ থাকা সম্ভব, কথা বলেন ঠিক না? যদি সারা বাংলাদেশের মানুষের 64টা জেলার মধ্যে যদি 15টা জেলার মানুষও যদি থাকে, তাহলে 15টা জেলার মানুষের চলন ফিরন, কথাবার্তা সব কি একরকম না আলাদা আলাদা? ব্যবহার, আখলাক এক একজনের এক এক রকম। এটা যদি জেলার অবস্থা যদি হয়, তাহলে মক্কা সেখানে খানায় কাবা আছে, সে জায়গায় শুধু এলাকার অঞ্চলের মানুষ না, সেখানে তাম পৃথিবী থেকে মানুষ যায়, তাম দুনিয়া থেকে মানুষ যায়, তাহলে তাম পৃথিবীর মানুষের চলাফেরা এক একজনের এক এক রকম। এই জন্য সেখানে যদি সন্তানরা যদি বড় যদি হয়, তাহলে তারা শুদ্ধ আরবি ভাষা শিখতে পারে না সন্তানরা, কারণ এক একজনের এক এক রকমের ভাষা। সৌদিয়ানরা যারা আরবিতে কথা বলে, তাদের বই পুস্তকের, আমরা যেরকম বাংলায় কথা বলি বই পুস্তকের ভাষার সাথে যেরকম মিলে না, তেমনি ভাবে যারা সৌদি আরবের মানুষ আছে ওরাও নিজের আঞ্চলিক ভাষায় কথা বললে বই পুস্তকের সাথে মিলে না। এই জন্য ভাষা যাতে করে সুন্দর হয়, তাদের চলাফেরা যাতে করে সুন্দর হয়, আদর্শ মানুষ হিসাবে যাতে করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য তায়েফ সেই জায়গাটা অনেক ভালো ছিল, তাদের চলাফেরা ভালো ছিল। সেই জায়গায় গ্রামের সেই জায়গায় মহিলারা আসতো দুধ পান করানোর জন্য, যাতে করে সেখানে তারা ভালোভাবে ভাষা শিখতে পারে, ভালোভাবে তারা বড় হতে পারে, আদর্শ মানুষ হিসাবে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে। এই জন্য শহর থেকে গ্রামে পাঠাতো সন্তানকে ভালো করার জন্য। আমরা আমাদের ছেলে মেয়েকে গ্রাম থেকে শহরে নিয়ে যাই। এখন বলেন দেখি, শহরে নিয়ে যাওয়ার পরে গ্রামে থাকতে যে ছেলেটার চরিত্র যেমন ছিল, শহরে যাওয়ার পরে ওর চরিত্র ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমার থেকে আপনারা ভালো বলবেন। যে মেয়েটা গ্রামে ছিল, সেই মেয়েটা গ্রামে থাকতে তার পোশাক আশাক কেমন ছিল, আর শহরে যাওয়ার পরে তার পোশাক আশাক কেমন হয়েছে, এটা আমার থেকে আপনারা ভালো বোঝেন। আমরা গ্রাম ছেড়ে চলে গেলাম কোথায়? শহরে। কিসের জন্য? সন্তানকে মানুষ করার জন্য। কি মানুষ হচ্ছে এটা যারা করতেছে তারাই ভালো জানে। সম্মানিত মুসল্লিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য এরকম ভাবে তায়েফ থেকে কাফেলা করে মানুষগুলো আসলো মক্কা নগরীতে।
হালিমাতুস সাদিয়া বলেন, যেই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই বছর আমি সন্তান নেওয়ার জন্য মক্কার দিকে রওনা করলাম। প্রতিমধ্যে আসার সময় আমার উটটা অনেক দুর্বল ছিল, বা দুম্বাটা অনেক দুর্বল ছিল। মাঝখানে উটটা দুর্বল হয়ে গেল, দুম্বাটা দুর্বল হয়ে গেল। সেই জন্য প্রতিমধ্যে আমি আমার স্বামী এবং আমার যে সন্তান দুধ পান করতো তার নাম ছিল আব্দুল্লাহ, অর্থাৎ আমার যে সন্তান, আমার আর একটা বড় মেয়ে ছিল সাইমা, তাকে বাসায় রেখে এসেছি। তিনজন একটা উটের পিঠে করে রওনা করলাম। কিন্তু মাঝখানে আমাদের উটটা ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। সেই জায়গায় আরাম করার জন্য বসে গেলাম। কাফেরার লোকজন ডাক দিয়ে বলে, আমরা দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা এক জায়গায় আরাম করার জন্য, রেস্ট করার জন্য বসলাম। বসার পরে আমরা ডাক দিয়ে বললাম, আমরা যারা কাফেলার একসঙ্গে এসেছিলাম তারা কি সবাই আছে নাকি? একজন ডাক দিয়ে বলল, আমাদের সঙ্গে হালিমাতুস সাদিয়া নাই। তারা সবাই মিলে সেই জায়গার মধ্যে বলল, তাদের উটটা অনেক দুর্বল, এই জন্য হয়তো পিছনে পড়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, যেই সমস্ত মানুষগুলো আগে রওনা করেছিল, তারা মক্কায় যাওয়ার পরে ভালো ভালো ঘর দেখে সেই সমস্ত সন্তানগুলোকে নিয়েছে। কারণ তারা ফ্রিতে দুধ পান করাইতো না, 2 থেকে 2.5 বছর সন্তানকে তারা দুধ পান করাইতো। সন্তানদেরকে আদব আখলাক শেখানোর পরে 10 বছর, 12 বছর, 6 বছর, 7 বছর হওয়ার পরে সন্তানদেরকে নিজের মা বাবার কাছে দিয়ে যেত। এর পরিবর্তে তারা তাদের মা বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত। টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করত। হালিমাতুস সাদিয়ার সেই কাফেলার লোকজনগুলো মক্কা নগরের মধ্যে আসার পরে সমস্ত বড় বড় বিল্ডিং এর সন্তানগুলো ছিল, তাদেরকে নিয়ে চলে গেল। টাকা চুক্তি হলো, কত টাকার বিনিময়ে সন্তানদেরকে তারা দুধ পান করাবে। তারা নিয়ে যখন রওনা করেছে, প্রতিমধ্যে হালিমাতুস সাদিয়ার সঙ্গে তাদের দেখা হলো। অর্থাৎ তারা যখন ব্যাগ চলে যায়, সেই সময়ে হালিমাতুস সাদিয়া মক্কাতে ঢুকতে পারে না। সেই কাফেলার কাছে জিজ্ঞেস করলো, হালিমাতুস সাদিয়া, মক্কা নগরী থেকে তোমরা যে আসলা, আর কি কোনো সন্তান আছে নাকি? সবাই ডাক দিয়ে বলল, আর কোনো সন্তান নাই। একজন ডাক দিয়ে বলে, কি রে, আর কোনো সন্তান নাই, এই কথা বলিস কেন? এখনো যে আমরা খোঁজ পাইলাম একটা সন্তান আছে, তাকে আমরা দেখার জন্য যাই নাই। আমরা বাইরে থেকে খবর পেয়েছি তার নাকি বাবা নাই। সন্তানের যদি বাবা না থাকে, আমাদেরকে টাকা পয়সা দিবে কে? এই জন্য তার খোঁজ নেওয়ার জন্য যাই নাই। একটা সন্তান হয়তো এখন অবশিষ্ট আছে, নেওয়ার যদি মনে চাই তোমরা যেতে পারো। হালিমাতুস সাদিয়া প্রথমত মহিলা মানুষ স্বামীকে ডাক দিয়ে বলেন, যতদূর পথ অতিক্রম করে এসেছি, আর মনে হয় সামনে যাওয়া আমাদের জন্য ঠিক হবে না। কারণ ভালো ঘরের যেই সমস্ত সন্তানগুলো ছিল, সন্তানগুলো আমার সাথে সঙ্গীরা নিয়ে চলে এসেছে। কিন্তু হালিমাতুস সাদিয়ার স্বামী, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিয়েছিলেন, মহব্বত করেছিলেন, তিনি সে সময় হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলেন, বিবিরে শোনো, মক্কা নগরী আর কিছু দূর গেলেই চলে যাব। অতএব যেহেতু অনেক দূর পথ আমরা চলে এসেছি, মক্কা নগরীতে যাই তো দেখি তো সন্তানটা কেমন, একটু দেখার জন্য যাই। সম্মানিত ভাইরা আমার, মক্কা নগরীর মধ্যে প্রবেশ করবে এমন সময় একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা। বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলতেছে, তোমরা কে গো, কোথা থেকে এসেছো? বলে, আমরা তায়েফ থেকে এসেছি সন্তান নেওয়ার জন্য। প্রতিমধ্যে খবর পেয়েছি এলাকার মধ্যে নাকি আর কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তানের খবর পেয়েছি, তার নাম হলো মুহাম্মদ, তার বাবা নাকি মারা গেছে। বলেন তো দেখি তার বাড়িটা কোন দিকে, আপনি কি দেখায় দিতে পারবেন নাকি? বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছে, এই জায়গা দিয়ে কত কাফেলা গেল, এই বাড়ির খোঁজ কেউ নেয় নাই। তোমরা কোথা থেকে এসেছো গো? সেই বাড়ির খোঁজটা নেওয়ার জন্য তোমরা বারবার বলতেছো। তোমরা যদি সেই সন্তানকে নিতে চাও, তোমরা টাকা পয়সা কতটুকু পাবে এই কথা আমি বলতে পারি না, তবে তোমাদের বরকত হবে, রহমত হবে, এই কথা আমি বলতে পারি। ওই সন্তানের বাড়ি আমি চিনবো। শুধু তাই নয়, ওই সন্তান হচ্ছে আমার যে সন্তান মারা গেছে, তার ঘরে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ আমি হচ্ছে সেই সন্তানের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সঙ্গে নিয়ে হালিমাতুস সাদিয়া
মা আমেনার ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে স্বামীকে বাইরে দাঁড় করিয়ে দরজার মধ্যে নক করে। ভেতর থেকে আমেনা ডাক দিয়ে বলে, কে দরজার মধ্যে নক করেন? বলে, আমি হালিমা। কোথা থেকে এসেছেন? বলে, তায়েফ থেকে এসেছি। কি জন্য? বলে, সন্তান নেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়ে বলে, কত উটের পায়ের আওয়াজ শুনেছি, ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছি, আমার দরজার মধ্যে কেউ নক করে নাই। কারণ তারা আগে থেকেই খবর পেয়েছে সন্তানের বাবা নাই, টাকা পয়সা তারা পাবে না। আপনি কোথা থেকে এসেছেন আমার সন্তানকে নেওয়ার জন্য? এই বলে দরজাটা খুলে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখি মা আমেনা ঘরের মধ্যে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। সন্তানটার চেহারার মধ্যে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছেন, সন্তানটার চেহারা দেখে যদি ভালো লাগে সন্তানটাকে নিয়ে যাব। মা আমেনা সঙ্গে সঙ্গে সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুখের উপর থেকে কাপড়টা সরিয়েছে। কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, আমেনা গো, দুনিয়ার মধ্যে কত সন্তান দেখেছি, এই সন্তানের মতো এত সুন্দর সন্তান দেখি নাই। মা আমেনা ডাক দিয়ে বলেন, হালিমা গো, শুধু নিজের সন্তান বলে না, আমিও তো কত সন্তান দেখেছি, কিন্তু আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান দেখি নাই। সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূলের কাছে গেছি, পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশের মধ্যে। আমি যাওয়ার পরে একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই। সাহাবী আমাকে ডাক দিয়ে বলে, রাসূল আমাকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, একবার চাঁদের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের দিকে তাকালে চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার চেহারার দিকে তাকাইলে সেই কালো কালো দাগ দেখা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের একটা সূর্য আছে, যে সূর্যটা সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়। আমি আয়েশারও একটা সূর্য আছে, যে সূর্যটা সন্ধ্যাবেলা উঠে সারা রাত থাকে আর সকালবেলা অস্ত যায়। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, আমেনা গো, কয়টা সন্তান দেখেছো? আমি হালিমাতুস সাদিয়া অনেক সন্তানকে লালন পালন করেছি। আমি সাক্ষী দেই, মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, তোমরা কয়টা সন্তান দেখেছো? আমি আব্দুল মুত্তালিব খানায় কাবার মতো অনলি, এই খানায় কাবার মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে কত মানুষ হজ করার জন্য আসে, খানায় কাবা তাওয়াফের জন্য আসে। আমি খানায় কাবার মতো আল্লাহ হিসাবে আমার কাছে ঝাড়ফুঁক করার জন্য আসে। অনেক সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন চোখে দেখি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আমেনা কি বলেছে তাও শুনেছি, হালিমা কি বলেছে তাও শুনেছি, আপনি কি বললেন এই কথাও শুনেছি। শোনেন, আপনারা কয়টা সন্তান দেখেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবীকে দেখেছি। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ অতি দেখেছে, বর্তমানে আছে, সবাইকে দেখেছি। শুধু তাই নয়, আমি জান্নাতের কোনায় কোনায় ঘরে সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি। আমি জিবরাইল এতগুলো মাখলুকাত দেখার পরে, মানুষ দেখার পরে আমি সাক্ষী দিলাম, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তোমরা আমার বন্ধুর প্রশংসা করো, আমার শুনতে বড় ভালো লাগে। তোমরা বলেছো আমার বন্ধু বড় সুন্দর, আমার বন্ধুর মতো সুন্দর মানুষ তোমরা দেখো নাই। জিবরাইল রে আমি আল্লাহ বলি, তোমরা শোনো, তোমরা আমার বন্ধুর চাইতে সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে কেমনে দেখবে না? জিবরাইল, আমার বন্ধুর চাইতে সুন্দর মানুষ তো আমি দুনিয়ার মধ্যে কাউকে বানাই নাই। আমি তো রাসূলের চাইতে সুন্দর মানুষ আর কাউকে বানাই নাই, তাহলে তোমরা দেখবা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য 100 ভাগ করেছেন, 100 ভাগ। 100 ভাগের মধ্যে 99 ভাগ রেখেছে। এক ভাগের 2 ভাগ করেছে। 2 ভাগের ভিতরে 1 ভাগ দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছে, আর অর্ধেকটা দিয়ে তামাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছে। আর বাকি যে 99 ভাগ ছিল, সেটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল।
মায়েশা বলেন তারা তো হাতের আঙ্গেছে ইউসুফকে দেখে, তারা যে মার রাসূল একটু হাত মুড়ে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারা বুঝতে পারতো না রাসূলের সৌন্দর্য। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না আলাকা যিকরাক, আমি আপনার মান, আপনার শান, আপনার রহমত, আপনার বরকত আমি আল্লাহ তাআলা সুউচ্চ করে দিয়েছি, আমার পাশাপাশি রেখেছি, আমার কাছাকাছি রেখেছি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা রাসূলের সিরাত অনুযায়ী আমাদেরকে চলার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।